আমি স্বপন কুমার সূত্রধর, ধামরাই থানা সংবাদদাতা, দৈনিক স্বাধীন কাগজের পক্ষ থেকে এক অলৌকিক ঘটনা তুলে ধরব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধামরাই শরীফবাগে। আমার পাশে যে ফার্নিচার দোকানটি দেখছেন, এই ফার্নিচার দোকানটিতে একটি অলৌকিক ঘটনা ঘটে গেছে, যা আপনাদের মাঝে শেয়ার করব। আমার কারখানায় এক ভদ্রলোক 3টে পাল্লা বানাইতে কাঠ আনছিল। এই কাঠটা কি কাঠ আমরা জানি না, তবে কাজ করার পর আমরা সবাই অসুস্থ হয়েছিলাম। আমাকে ঠান্ডা লাগছিল, জ্বর হয়েছিল। তারপরে ওনার কাজ অসম্পূর্ণ করে ওনার কাঠ ওনারে ফেরত দিছি। আমার হয়েছিল ঠান্ডা, সর্দি, গলা ফুলে গেছিল। অসুস্থ হওয়ার কারণ উনি কাঠ ছাড়া না, যদি কারণ হতো সবাই অসুস্থ কেন হবো? আমার ভাই এলো নাক দিয়ে রক্ত বের হয়েছিল। পরে মনে করেন শ্বাসকষ্টে কষ্ট, মনে করেন শ্বাস নিতে কষ্ট হইতো। পরে মেডিকেলে গেছিলাম, মেডিকেলে যাইয়া পরে এলো মনে করেন ডাক্তার দেখাইছি। পরে মনে করেন নাক দিয়ে আবার রক্ত বেরিয়েছি। পরের দিন নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি। পরে আবার বড় ডাক্তার দেখাইছিলাম। এবং পরে মনে করেন আর পরে 4-5 দিন পরে কামাইছি। আমরা শুনতে পেলাম যে গাছ কাটার ফলে আপনারা তিনজনে একত্রিত আক্রান্ত হয়েছেন। এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাবো। জি, আমরা তিনজন আমরা হলো অসুস্থ হয়ে পড়ছিলাম। জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, তারপরে মনে করবেন কাশি, এরকম 3 দিন কাম করতে পারি নাই। ওই গাছের কারণে হয়েছে। কি গাছ ছিল সেটা? এটা বলতে পারবো না, কিন্তু এটা মাজারের গাছ ছিল বলে আমরা শুনতে পেলাম এই গাছের কাজ করার ফলে একত্রে 5-6 জনের জ্বরে আক্রান্ত হয়েছে, নাক মুখ দিয়ে রক্ত হয়েছে। আসলে এই বিষয়টা কতটুকু সত্য আমরা আরেকজনের কাছ থেকে জানবো। আজ নিয়ে আপনার 4-5 দিন আগে আমাদের এই জায়গায় একটা কাঠ আসছিল। তা ওরা রান্না করতেছে, আমি এই জায়গায় কাজ করতেছি। কাজ করার ফলে আমি সারাদিন ভালো ছিলাম। তার রাত্রে যাওয়ার পরে আমার সেরকম জ্বর আসে। জ্বর আসার পর 3 দিনের মতো আমি বিছানা থেকে উঠতে পারি নাই, সেরকম জ্বর ছিল। পরে গলা ব্যথা, আমি কথা বলতে পারি না, এরকম আর কি। তারপর 3-4 দিন পরে আর কি সুস্থ হয়েছি। আপনারা তো বিভিন্ন কাঠের কাজ করেন, তো সেই দিন যে কাঠটা কাটছিলেন ওটা কি গাছ বলতে পারেন? আমরা প্রায় কাঠ চিনি, কিন্তু ওই কাঠটা আমরা চিনলাম না কি কাঠ। ইতিপূর্বে কখনো দেখানো নেই? না, এর আগে পরে আমরা কখনো ওই কাঠের কাজ করিনি, এই প্রথম। আর এটাই মনে হয় আমাকে শেষ আপুর মনে হয় সহকর্মীর কাজ। যিনি আপনাদের ওই কাঠটি দিয়েছিল, যে কাঠটির কারণে আপনারা অসুস্থ হয়েছিলেন, তাকে কি আপনারা চিনেন? এমনি চিনি, সে কাঠমিস্ত্রি, আমি কাঠমিস্ত্রি এই হিসাবে চিনি। তার দোকানও চিনি, তার দোকান ধামরাই যাত্রাবাড়ি, তার নাম মাসুদ। আপনি যেভাবে বললেন কাঠের বর্ণনা, কাজ করতে যে আপনারা সবাই আক্রান্ত, এরকম ঘটনা আগে কখনো হয়নি। না, তো আপনার কাছে এই তাহলে প্রথম? এই প্রথম। আপনারা পরে ওই ব্যক্তিকে কি বলছেন এই কাজ করার ওই মুহূর্তে? কাজ অসম্পূর্ণ রেখে ওনার মাল ব্যাগ দিচ্ছিল, তোর কাজ আমরা করবো না, আমার লোকজন সব অসুস্থ। কারখানা আমার 1 সপ্তাহ বন্ধ ছিল।